এখন যেহেতু বে অফ বেঙ্গল থেকে অনেকটা ময়েশ্চার ইনকারশন রয়েছে দক্ষিণবঙ্গে, তাই আজকে যেরকম দেখতে পাচ্ছেন যে থান্ডার ক্লাউড তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এবং এই একই রকম বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রতিটি জেলাতেই আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে আজকে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে, এবং তার সঙ্গে ডে 3 মানে আজকে হচ্ছে 20 তারিখ, 21, 22 তারিখ, 22 এবং 23 তারিখ ডে 3 এবং ডে 4-এ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর জেলাতে 22 তারিখে এবং 23 তারিখে দক্ষিণ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর ও বাঁকুড়া জেলাতে। এর সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে। আর এমনিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রতিটি জেলাতেই প্রায় প্রত্যেক দিনই বজ্রবিদ্যুৎ সহ রয়েছে আগামী 3 দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং আগামী 5 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কলকাতায় 1-2 পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে কালকে। আর সেই সঙ্গে টেম্পারেচার মোটামুটিভাবে 32 ডিগ্রি, আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ছিল 33 ডিগ্রি, আর কালকে সকালে সর্বনিম্ন থাকার সম্ভাবনা 28 ডিগ্রি, এবং কালকে সর্বোচ্চ থাকার সম্ভাবনা আছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, বা 32-33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং এই রকমই মোটামুটি একই ধরনের একটা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কালকেও। সিস্টেম কিছু আছে নতুন করে? এখনই নেই, একটা লো প্রেশার, একটা সার্কুলেশন তৈরি হয়েছে যেটা মায়ানমার কোস্টের কাছে রয়েছে, সেটা আস্তে আস্তে এই দিকে মুভ করে আসবে, নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলের দিকে চলে আসবে, সেটা 22 তারিখ নাগাদ আসবে, এবং তারপরে ওটা লো প্রেশার ফর্ম করার সম্ভাবনা রয়েছে 25 তারিখ নাগাদ। তারপরে আমরা ওটা সম্পর্কে আপডেট দেবো, আপাতত কিছু।